ওই পাগলা ডাক দিয়ে বলে, রে মা আর কান্না কইরেন না, আপনার তকদিরে সন্তান নাই, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে আপনাকে সন্তান আইনা দিতেছি। সুবহানাল্লাহ, সন্তান আইনা দিতেছি। ওই পাগলা আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, ওগো দয়াল মালিক, ওই মায়ের গর্ভে একটা সন্তান দাও। দেখা যায় 1 বছর পরে দেখা যায় ওই মায়ের কোলে সন্তান। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখা যায় গর্ভের মধ্যে, কুলের মধ্যে সন্তান, বড় সন্তান। সন্তান দিন দিন বড় হইতেছে। মুসা কালিমুল্লাহর মনে আর শান্তি নাই। আল্লাহ তো বললেন তার তকদিরে সন্তান নাই, তার তকদিরে সন্তান নাই। এখন কেন সন্তান দেখা যায়? এখন কেন সন্তান দেখা যায়? এখন কেন সন্তান? মুসা কালিমুল্লাহর মনে শান্তি নাই। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে যায়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া সেজদার মধ্যে পড়ে গেল। সেজদার মধ্যে গিয়ে বলে, ওগো দয়াল মালিক, আমাকে বলছো সন্তান নাই, সন্তান তার তকদিরে নাই, এখন কিভাবে সন্তান হইল? কিভাবে সন্তান হইল? আমার আল্লাহ বলে, রে মুসা, কিভাবে হইল সেটা আমি বলতেছি পরে, আগে আমি একটু পরীক্ষা করি তোমাকে। আমার গোশতের টুকরা দরকার, আমাকে একটু গোশত নিয়ে আসো আমার জন্য। মুসা কালিমুল্লাহ দৌড়াইয়া চলে গেল। মুসা কালিমুল্লাহ দরবারে দরবারে যায়, সবার কাছে যায়, কোনো দরবারে কেউ গোশত দেয় না, বলে আল্লাহর জন্য গোশত দাও। আরে কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো? শিরিক করতেছো নাকি? আল্লাহ তো গোশত খায় না, আল্লাহ তো কিছু খায় না, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম। তুমি তো বলেছো আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ কিছু খায় না। এখন গোশতের টুকরা কেন আল্লাহর জন্য নিবা? সব জায়গায় যায়, কেউ দেয় না। হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছে, ওই পাগলাটাকে দেখা যায়। ওই পাগলার কাছে চাইলো, আল্লাহর জন্য একটু গোশত দাও। ওই পাগলার সাথে সাথে দাঁড়ালো অস্ত্র নিয়া, উরাত থেকে সাথে সাথে গোশত দিয়ে দিল। হঠাৎ করে আবার মনে হয়ে গেল, আল্লাহর জন্য গোশত চাইলো আর আমি এই গোশত দিব, এটা কেমন করে? এই গোশত দিলে তো হবে না। ও ভাই, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমার কলিজাটা দিয়ে দিব, নাও আল্লাহর জন্য আমার কলিজাটা নিয়ে নাও। বলে, লাগবে না ভাই, গোশত এতটুকুই যথেষ্ট। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গোশত নিয়ে আল্লাহর দরবারে বলে, ওগো আল্লাহ, গোশত নিয়ে এসেছি, এই নাও গোশত, এই নাও গোশত। আমার আল্লাহ বলেন, রে মুসা, তোমার শরীরে তো গোশত আছে, তুমি তো দরবারে দরবারে গিয়েছো, কত দরবারে গিয়েছো, কতজনের কাছে গিয়েছো, কেউ তো গোশত দেয় নাই, কেউ তো তোমাকে গোশত দেয় নাই। তোমার কাছে তো গোশত ছিল, তুমিও তো দিলা না কেন? তোমার কাছে শরীরে তো গোশত ছিল, তুমি কেন দিলা না? তুমি তো দিতে পারতা। ওই পাগলাটা দিল, ওইটা হচ্ছে আমার পাগলা। তুমি চাইছো সন্তান দেওয়ার জন্য, ওই মায়ের তকদিরে সন্তান ছিল না, ওই মায়ের তকদিরে সন্তান ছিল না। কিন্তু ওই পাগলা যখন চাইলো, ওই পাগলা আমার পাগলা, ওই পাগলা আমার পাগলা, ওই পাগলাটা যখন চাইছে, আমি খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজের বিছানায় ইমামতি করছেন, পিছনে মুসল্লি দেখা যায় নামাজের ইমামতি শেষ করতে পারে নাই, দাঁড়াইয়া নামাজরত ইমামতি করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার ওই রকম মরণ হয়েছে, কানের মধ্যে হেডফোন লাগাইছে। কি লাগাইছে? হেডফোন লাগাইয়া দুম্বা চলে, দুম্বা চলে, ফাইটটা যায়, ফাইটটা যায়, ফাইটটা যায়, মাইটটা যায়, শুনতেছে। শুনতে শুনতে আবার দেখা যায় ট্রেন যাইতেছে, খবর নাই, ট্রেনে উপরে দেওয়া চলে গেছে, লাশ খন্ড খন্ড হয়ে গেছে। এইরকম মরণও হয়েছে, ঠিক নেই? গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, মদ খাইতে খাইতে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে। এরকম মরণও হয়েছে। আপনারা বলুন তো, আপনারাই বলুন কোন মরণটা উত্তম? বলুন না বাবা, জবাব দেন না। হ্যাঁ, কোন মরণটা উত্তম? না, কিছু আছে আমরা হুজুররা না, পাবলিকরা। এখন ওয়াজ কি জানেননি? ওয়াজ তো আপনারা সাধারণ জনগণই পারেন আমাদের চাইতে বেশি। কথা কয় না, ঠিক কি না?
কিন্তু মানে না, কথা কয় না, ঠিকই না? দেখবেন ভুল যখন করে ফেলে বলে আমরা তো জানি না কিচ্ছু, আমরা ভুল হয়ে গেছে, আমরা সাধারণ পাবলিক। আবার যখন দেখবেন হুজুরে ভুল করছে, ইমাম সাহেব উল্টা পাল্টা করে ফেলছে, শয়তান আছে না নাই? আপনার সাথে যদি শয়তান থাকে একটা, হুজুরের সাথে আছে 70টা, ঠিক নেই? এখন হুজুরে যদি উল্টা পাল্টা, হ্যাঁ হুজুরে জান না কেমনে করলো, ও মা গো মা, ও মায়া মায়া গো, এটা কেমনে করলো? আর যখন আমি সাধারণ পাবলিক, আমি হুজুর না, আমি যখন করি আমি তো জানি না বাবা, আমি বুঝি না, দেখছেন নিজের বেলা। আর এমনি যখন ওয়াজের ময়দানে আসে বলে অনেকে কিন্তু বাড়ির থেকে এটা এটি কইতেছে, হুজুরে কি ওয়াজ করবো, আমি তো এর চাইতে আরো ভালো জানি, ঠিক নেই? কিন্তু আবার দুষ করার বেলায় বলে আমি তো জানি না। আর হুজুরে যখন দুষ করে এখন সাইপটা ধরে, হ্যাঁ হুজুরে, কিন্তু হ্যাঁ তো জানে না হুজুরের সাথে যে শয়তান 70টা আছে, হুজুর যে 70টা শয়তান পাইলা যে ঠিক কে আছে, এটাই তো বেশি, কথা বলুন ঠিক কিনা? এজন্যই তো হুজুরদের জন্য স্পেশাল জান্নাত, আবার হুজুরদের জন্য স্পেশাল জাহান্নাম আছে, ঠিক নেই? এই আওয়াজে মানি না, হাত তুলে কও ঠিক না, কথা কয় না, ঠিক না? ওয়াজ চলবো না বন্ধ? থাকবেন না বাঁকবেন? থাকবেন? যাই হোক, দেখা যাক। এখন পাগলা শ্রোতা পাইছি এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, এটার কি কয়, এই জায়গার নাম কি? কয়রাকান্দা, মোল্লাবাড়ি, হুসেনপুর। মাশাআল্লাহ, আল্লাহ যেন এই মাজলিসকে বরকতি মাজলিসকে কবুল করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলুন না আমিন। খারাপ লাগতেছে বাবা? 1 ঘন্টা সময় দেওয়া যাবে? যাবে? আমি একটু আলোচনা করি ব্যতিক্রম, আপনারা যাতে আপনাদের জন্য ভালো হয়, আমাদের জন্য জীবন যেন পরিবর্তন হয়, এরকম আলোচনা শোনার দরকার আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আমি নাম বললাম না, এখানে বিশাল বড় মাহফিল, 40তম বার্ষিকী মাহফিল, 40 বছর ধরে এই মাহফিলটা হইতেছে। একজন আল্লাহর ওলি আপনাদের এই সামনে লালপুর বাজার কেন্দ্রীয় মসজিদে অনেক বছর ইমামতি করেছেন। ওনার নাম হচ্ছে হযরত আল্লামা মাওলানা কারি আব্দুস সালাম সাহেব। উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রে বন্ধু, ওনার ওয়াইফও বিদায় নিয়েছেন। এমন একটা জান্নাতের বাগান সাজাইয়া গেছে। ও বন্ধুরে, তুমিও চলে যাব, আমিও চলে যাব, কেউ থাকবে না বন্ধু, কেউ থাকবে না। সেকেন্ডের ভরসা নাই, সেজন্যই তো আমি বলেছিলাম কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই, কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই, মরণ কালে যেন নবী ভাই সবাই, মরণ কালে নবী পায় একটু রহম করো মাবুদ মাওলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কথা বলুন ঠিক না? মরণের কোনো গ্যারান্টি নাই রে যুবক। আরে হুসেনপুরের যুবক, আরে নবীর প্রেমিকের দল, আরে ওলির প্রেমিকের দল, আজকে জান্নাতি বাগানে বসছো। দেখো জীবনটাকে পরিবর্তন করা যায়নি, সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। এই দুনিয়াটা আমাদের জন্য আল্লাহ পরীক্ষার হল বানিয়েছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। শোনা কথা আপনাদের কিন্তু মানে কয়জনে আমরা মানি বন্ধু? মানার নাম হচ্ছে ঈমান, জানার নাম ঈমান, নাম মানতে হবে, পালন করতে হবে, 100% মানতে হবে। কথা বলুন ঠিক না? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
করেছেন কে? জোরে কও না কে? এটার কোনো সন্দেহ আছে? আল্লাহর কথার কি নড়াচড়া আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা? আমরা হোসেনপুরের যুবক, লালপুরের মুসলমান, ডাক দিয়া বলি ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, সত্যবাদী কারা? তাফসীর কারক কোন ব্যাখ্যা করেছেন সত্যবাদী তারা, আল্লাহর ওলি যারা সত্যবাদী তারা। সত্যবাদীর সঙ্গে হও। এখানে আরেকটা হাকিকত আছে। আবার আল্লাহ বলেন, আল্লাহ তো সরাসরি বলতে পারতেন আমার আল্লাহ মহান, আল্লাহ তো সবচাইতে বড়, ঠিক নেই? সবার বড় কে? জোরে বলুন না কে? এই আওয়াজে মানে না, জোরে কও কে? কেউ যেটা জানে না, জানেন কে? 100% আওয়াজ দেন না কেন আপনারা জোরে? হায়াতের মালিক কে? এই আওয়াজ হয় না, জোরে কও কে? মৌতের মালিক কে? আপনাদের আওয়াজ না হইলে তো বাইরের মানুষ বলবে মানুষ নাই, কথা কয় ঠিক কিনা? এজন্য আওয়াজ দিতে হবে সবাই একসাথে, এক আওয়াজে। রেডি? পারবেন দিতে আওয়াজ? সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কেন বললেন? আল্লাহ তো সরাসরি, আল্লাহ তো মহান, আল্লাহ তো সবচাইতে বড়, আল্লাহ তো সবচাইতে বড়। আমার আল্লাহ কে? কোন আল্লাহ? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কথা বলুন ঠিক না? আমার আল্লাহ মহান বন্ধু। আমার আল্লাহ যেমন মহান, আল্লাহর কথাও তেমন মহান। কিন্তু আমার আল্লাহ তো সরাসরি ওয়া কুনু মা'আস সাদিকিন বলতে পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ ওয়া কুনু মা, আল্লাহ এখানে এর আগে ঢুকায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আরে ঈমানদারের দল, আমার আল্লাহ এর আগেই বলে ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। তারপরে বলে ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হও। এ দ্বারা আরেকটা হাকিকত আল্লাহ বোঝায়া দেয়, যারা আমার আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলিদের সঙ্গী হও, ঠিক নেই? যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলিদের সঙ্গে হয়। এখন তো আল্লাহর ওলিদের সঙ্গে হয় না, ইল্লা মাশাআল্লাহ আপনাদের দিকে ভালো। যারা আল্লাহর ওলির সঙ্গে হয় তাদের ঠিকানা আল্লাহর জান্নাত। একটা সূরা আছে সূরা কাহাফ, এই সূরার মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আছে না নাই? সবাই জানে। ওদের সাথে আল্লাহর ওলি, 7 জন আল্লাহর ওলির সাথে একটা কুকুর ছিল, কিতমির। ওই কুকুরটা, কুকুর পাক না নাপাক? জোরে কও না, পাক না নাপাক? নাপাক কুকুর, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গী হয়েছে, আল্লাহর ওলিদের সঙ্গী হয়েছে। সেজন্য আমার আল্লাহ ওই কুকুর নাপাক হওয়ার পরেও আমার আল্লাহ তার ঠিকানা করে দিয়েছেন জান্নাত। পশু একটা কুকুর নাপাক পশু, আবার একটা খেজুর গাছ আছে জড় বস্তু। এই খেজুর গাছ আমার নবীর প্রেমিক হওয়ার কারণে উস্তুনে হান্নানা খেজুর গাছকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে। একটা উট পশু, উটটা আমার নবীর প্রেমিক হওয়ার কারণে, কাসওয়া নামক উট, ওই উটটা আমার নবীর প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ ওই কাসওয়া নামক উটটাকে বানায়া দিয়েছেন জান্নাতি। এরকম কয়েকটা জিনিস আছে আল্লাহ এগুলা প্রেম করেছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে সরাসরি প্রেম করে নাই, তারা নবীর সাথে অথবা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করেছে। এজন্য আমার আল্লাহ তারা পশু ছিল, পশুদের কি হাসর নাসর বিচার আছে?
বিচার হওয়ার পরে তারা আল্লাহর হুকুমে সব মাটি হয়ে যাবে, সব কিছু নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন, কুকুর নাপাক হতে পারে, কাছুয়া নামক উট পশু হতে পারে, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা নবীকে ভালোবাসার কারণে তাদের ঠিকানা হয়ে গেছে আল্লাহর জান্নাত। কথা বলুন ঠিক না? জোরে কয় না সুবহানাল্লাহ। ওরা পশু, তাহলে এর থেকে আরেকটা জিনিস, আমরা তো মানুষ। আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ বানাইলো, আল্লাহ কত মায়া করে আমাদেরকে বানাইলো। আরে বন্ধু, আসমান বানিয়েছেন আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। কথা বলুন ঠিক না? চন্দ্র বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, সূর্য বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু মানুষকে আমার আল্লাহ বানিয়েছেন নিজের কুদরতি হাত দিয়া। শুধু বানানোই নাই, আমার আল্লাহ আবার বলেন লাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ আবার আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। শুধু আশরাফুল মাখলুকাত বানানি নাই, আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাকুম ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ উত্তম সুরতে বান্দাদেরকে বানিয়েছে। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, তারপরও আল্লাহর নাফরমানি করে যুবক মুরব্বী বাবা, তারপর আল্লাহর নাফরমানি করে। বন্ধু, এখনো সময় আছে, সময় আছে, আল্লাহর নাফরমানি করা যাবে না। কথা বলুন না ঠিক না? সবাই রাজি আছি না নাই? আরে নবীর উম্মতের দল, আরে যুবকের দল, আমার আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তো সরাসরি ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু সরাসরি ডাইরেক্ট বলে না। ওয়া কুনু মা'আস সাদিকিন বলার আগে ইত্তাকুল্লাহ বলে। আল্লাহকে যারা ভয় করে তারাই আল্লাহর ওলিদের সঙ্গী হয়। আবার আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, রহমাতাল্লাহ, আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত করিবুন নিকটবর্তী, মুহসিনিন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, তাদের নিকটবর্তী আমার আল্লাহর রহমত। আল্লাহর রহমত, আল্লাহর ঘর মসজিদেও আল্লাহর রহমত। আবার আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলির দরবার যেখানে, ওইখানেও আমার আল্লাহর রহমত। এজন্য আল্লাহর ওলির দরবারে সব সময় বেশি বেশি আসা যাওয়া করতে হবে। আল্লাহর ওলির দরবারে সব সময় আসা যাওয়া করতে হবে। কেন যাবেন না? বড় বড় আল্লাহর ওলি যেমন করে চুর হইতে গেলে চুরের সাথে থাকতে হয়, মিস্ত্রি হইতে গেলে মিস্ত্রির সাথে থাকতে হয়, রাজমিস্ত্রির কাজ শিখতে হলে রাজমিস্ত্রির সাথে থাকতে হবে, তারপরে কাজ শিখতে হবে। কথা বলুন ঠিক না? তেমন করে আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ওলিদের সঙ্গে হতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গে হতে হবে। আল্লাহর ওলির সঙ্গে যখন হইবা, তখন আমার আল্লাহ তোমাকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানায়া দিবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ এখানে বলছেন সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। কথা বলুন ঠিক না? আল্লাহর ওলি, এখন প্রশ্ন, আল্লাহর ওলি কিভাবে হব? আল্লাহর ওলি, আপনি ঠেলা গাড়ি চালান, আপনি রিক্সা চালান,
আপনি ব্যবসা করেন, আপনি যেই কাজই করেন না কেন সমস্যা নাই। আল্লাহর ওলি হতে গেলে বেশি কিছু লাগবে না, একটাই আমি বলি, অনেকে 4-5টা বলে, আমি একটাই বলবো, আপনি আল্লাহর ওলির নেককার আল্লাহর ওলির সহবতে চলে যান। আল্লাহর ওলির সহবতে যখন থাকবেন আপনি এমনি এমনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। বেশি কিছু দরকার নাই, একটা মাত্র আমি রাস্তা দেখাইলাম, একটা হচ্ছে আল্লাহর ওলির সঙ্গে হয়ে যাও। নেককার বান্দা আল্লাহর ওলি যারা তাদের সঙ্গে হয়ে যাও। আল্লাহর ওলি মুকাম্মেল পীর ও মুর্শিদের সঙ্গে হয়ে যাও। শায়েখ ধরো, মুর্শিদ ধরো, অবশ্যই তুমিও আল্লাহর বন্ধু হয়ে যাবে, যেই দলের হোক না কেন। অনেকে বলে শায়েখ মানি না, মুর্শিদ মানি না। না, গুইরা পীরা সবাই শায়েখ মানে, কথা বলুন ঠিক না? আশেপাশে, আপনাদের আশেপাশে দেখবেন সবাই, অনেকে বলে যে আমরা এই মানি না সেই মানি না। না না, ওরা এমনে খায় না এমনে খায়, কথা বলুন ঠিক না? এরা লবণ কয় না নুন কয়, কথা বলুন ঠিক না? নুন কয় না লবণ কয়, এইটাই গার কয় না গর্দনা কয়, একই নাম, নাম একই। শায়েখ, মুর্শিদ, পীর সব একই অর্থ, সবাই মানে। কিন্তু দেখা যায় ঘুরে ফিরে মানে আর কি, সরাসরি মানে না। কিন্তু আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সরাসরি মানি, কথা বলুন ঠিক না? আল্লাহর ওলির বুজুর্গর হাত ধরতে হবে রে যুবক। মুসা কালিমুল্লাহ এত বড় পয়গাম্বর, দেখেন মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ কি করলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে সব সময় কথা বলে। আমার আল্লাহ একদিন মুসা কালিমুল্লাহ যখন এলেমের অহংকার করে বেশি বেশি জানলেওয়ালা লোক, হঠাৎ করে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ অহংকার করে বলল আমি তো। আল্লাহ প্রশ্ন করলেন, আরে মুসা বলো তোমার চাইতে শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আছেন কেউ? মুসা কালিমুল্লাহ বলে আমার চাইতে শিক্ষিত আর কোনো মানুষ নাই এলাকার মধ্যে। তখন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বললেন, তুমি যাও সমুদ্রের মাঝখানে যাও। সমুদ্রের ঠিকানা দিয়ে দিলেন, মাঝখানে গিয়ে দেখো একজন গভীর নিচে একজন মানুষ আছে, উনি তোমার চাইতে আরো বড় পণ্ডিত, তোমার চাইতে আরো বেশি জ্ঞানী। কে কে সেই আল্লাহর ওলি? কে? কেউ বলেন তিনি নবী, আবার কেউ বলেন তিনি আল্লাহর ওলি। ওনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ যাচাই বাছাই করার জন্য রওনা দিলেন, যাবেন নদীর মাঝখানে। যখন রওনা দিলেন, আল্লাহ সংক্ষিপ্ত করতেছে, এটা সূরা কাহাফের মধ্যে আছে। কোন সূরার মধ্যে? সূরা কাহাফের মধ্যে এই ঘটনাটা আছে। সূরা কাহাফ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা। সূরা কাহাফের এই আয়াত দিয়া মুসলমানদেরকে বলে নবী আমার মতো। কিন্তু রে বন্ধু, সূরা কাহাফের শানে নজুল শুনে না, জানে না। এখানে আমার আল্লাহ আমার নবীকে খাস করে বলেছেন, সমস্ত মানুষকে খাস করে বলা হয় নাই, আমভাবে বলা হয় নাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সূরা কাহাফ এমন একটা সূরা কাহাফ, যেই সূরা কাহাফের মধ্যে অনেক ঘটনা রয়েছে। জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইনের ঘটনা রয়েছে। সূরা কাহাফ, আসহাবে কাহাফ, 7 জন আল্লাহর ওলির ঘটনা রয়েছে। সূরা কাহাফে মুসা আলাইহিস সালামের ঘটনা রয়েছে। মুসা আলাইহিস সালাম থেকে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। কাফের বেঈমানরা, ইহুদিরা আমার নবীর কাছে আসলো। আমার নবীর কাছে আইসা বলে, আরে মুহাম্মদ বলো তো আসহাবে কাহাফের ঘটনা বলো, জুলকারনাইনের ঘটনা বলো। যখন এরকম একটা একটা করে জানতে চাইলো, তখন দেখা যায় আমার আল্লাহ আমার নবীকে তো জানায় দিয়েছেন সবকিছু। আমার নবী সুন্দর করে সবকিছু বলে দিতেছে, সবকিছু বলতেছে। হঠাৎ করে কাফেররা মনে করতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আমার নবী এত বছর পরে এসেছেন, এর 1000, 1500, 2000 বছর আগে এই ঘটনাগুলা ঘটেছে। এটা কেমন করে সম্ভব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন করে বলতে পারলেন? তখন অনেকে মনে করতে লাগলো তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি মনে হয় কোনো সাধারণ মানুষ না, হবে আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালামকে মনে করতো আল্লাহর পুত্র, কথা বলুন ঠিক না? আমার নবীকে এরকম মনে করতে লাগলো। ওই সময় আমার আল্লাহ নাজিল করে দিলেন আয়াতে কারিমা। হে বন্ধু, আপনি জানায়া দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা। কুল জানায়া দেন, আমি তোমাদের মতো মানুষ।
কোন ক্ষেত্রে দেখেন, কোন ক্ষেত্রে আয়াতটা নাজিল হয়েছে? বেঈমানরা মনে করতে লাগলো এটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ ব্যক্তি না, মনে হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পুত্র হবে বা ফেরেশতা হবে বা অন্য কিছু হবে। তখন আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আপনি জানায়া দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর বিপক্ষে না পক্ষে? সুবহানাল্লাহ বলুন। আজকে একটা মেসেজ নেন, এটা আমার নবীর বিপক্ষে না, এটা আমার নবীর শান কমানোর জন্য না, বরঞ্চ আমার নবীর শান বাড়ানোর জন্য। যে নবী আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী হয়ে এই সব কিছু ১৫০০ বছর, ২০০০ বছর, ৫০০০ বছর আগের ঘটনা আমার নবী অনর্গল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল যখন মুসা কালিমুল্লাহ, সংক্ষিপ্ত করতেছি, মুসা কালিমুল্লাহ যখন খিজর আলাইহিস সালামের কাছে চলে গেলেন, খিজর আলাইহিস সালামের কাছে গিয়ে দেখেন আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়, যত বড় পণ্ডিত হন আল্লাহর ওলির সহবতে যাইতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন সৈয়দী, যত বড় বড় আকাবির আছেন, কওমি ঘরানার সবচেয়ে বড় আশরাফ আলী তানবী, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যারাই দেখেন না কেন সবাই আল্লাহর ওলির হাত ধরেছেন, আল্লাহর ওলির সহবতে চলে গিয়েছেন। ওই মুসা কালিমুল্লাহ চলে গেলেন খিজর আলাইহিস সালামের কাছে। খিজর আলাইহিস সালামের কাছে যাওয়ার পর খিজর আলাইহিস সালামকে বলতে লাগলেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার সঙ্গে হওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ একটু বেশি কথা বলতেন। খিজর আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমার সঙ্গী হবেন, কিন্তু আপনাকে আমি একটা শর্ত দিতেছি। কি শর্ত আমাকে বলো? একটা শর্ত হচ্ছে আপনি কথা বলতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত কর, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, বুঝে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা, তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তনি, তুমি মোদের তনি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরে বন্ধু, মনে হইল মুসা আলাইহিস সালামের কাহিনী, মুসা আলাইহিস সালামের জামানায় বন্ধুরে অনেক পাপ করি, অন্যায় করি, অন্যায় করার পর আল্লাহর কাছে আমরা তাওবা করতে চাই না। আরে যুবক,
সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসো। আর কত রঙের ঘোড়া দৌড়াইবা? দামেস্কের জমিনে একজন ব্যবসায়ী বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছি আর চিৎকার দিচ্ছে। সন্ধ্যা যখন হয়ে যায় চিৎকার দেয়, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। সবাই উনার কাছে জড়ো হই, উনার কাছে আইসা বলে, কি ব্যাপার? আরে বরফ বিক্রেতা, আপনি চিৎকার করেন কেন? কিসের জন্য চিৎকার করেন? বরফ বিক্রেতা বলে, কেন চিৎকার করে জানোনি? আমার বরফগুলা গলে যাচ্ছে আর এজন্য আমি চিৎকার করতেছি, কারণ আমার পুঁজি শেষ হয়ে যাবে। সবাই ডাক দেয়া বলে, পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করে কিন্তু চিৎকার করে না। চাল ব্যবসায়ী চাল বিক্রি করে কিন্তু চিৎকার করে না। তেল ব্যবসায়ী তেল বিক্রি করে কিন্তু চিৎকার করে না। কিন্তু আপনি চিৎকার করতেছেন কেন? বলে, আমি সকালবেলা আমি বরফ নিয়ে যখন বাজারের মধ্যে উঠি, আমার বরফগুলা অনেক থাকে, বিক্রি হয়ে আর কিছু থাকে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় এই বরফগুলা গলতে গলতে পানি হয়ে যায়, আর পানি যদি হয়ে যায় আমার পুঁজি শেষ হয়ে যাবে। বন্ধু, একবার কি চিন্তা করো, একবার কি ভাবো না, তোমার আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। সবাইকে একদিন রওনা দিতে হবে, সাথে কিচ্ছু যাবে না, 3টা সাদা কাপড় দিবে। ও মা, ও হুসেনপুরের মা, 5টা কাপড় দিবে গো মা, 5টা কাপড় দিবে। সঙ্গে ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ যাবে না। আপন জীবী হবেন, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। কেউ সঙ্গে যাবে না রে বাবা। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলেন, আরে মুসা জঙ্গলার মধ্যে যাও, আমার ওলিয়া কামেল জঙ্গলার মধ্যে মরে আছে, মারা গিয়েছে, ইন্তেকাল শরীফ করেছে, তাকে সুন্দর করে জানাজা দিয়া দাফন করে দাও। মুসা কালিমুল্লাহ দৌড়াইয়া এলাকাবাসীকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলে, জঙ্গলের ভিতরে গিয়া দেখে, হঠাৎ করে দেখে এলাকার মানুষ যেই ব্যক্তিটাকে খারাপ বলে ফালাইয়া দিয়েছে, হাত পা বাইদা, রশি দিয়া বাইদা, চক্ষু বাইদা ফালাইয়া দিয়েছে জঙ্গলের ভিতরে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলতেছেন ওলিয়ে কামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে ওলিয়া কামেল বলে, সেজন্য কাউকে খারাপ বলতে নাই। কোন মানুষের ভিতরে কি আছে? অনেক মানুষ আছে চেনা যায় না, কিন্তু আল্লাহর ওলি হয়ে আছে। অনেক পাগলা দেখা যায় রাস্তার মধ্যে আছে, সে দুনিয়ার পাগল না, ওইটা মজ্জুব পাগলা, আমার আল্লাহর পাগলা হয়ে আছে। কথায় কথা মনে পড়ে যায়, এই ঘটনাটা বলে আমি ওই পাগলার ঘটনায় ঢুকে যাব। আরে বন্ধু, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও দয়াল মালিক, বুঝতে পারলাম না কি পাগলার কথা বললো। যেই ব্যক্তি সমাজের মানুষ, এলাকার মানুষ হাত পা বাইদা খারাপ বলে ফালাইয়া দিয়েছি, ওই ব্যক্তিকে তুমি বলতেছো ওলিয়া কামেল। আরে বন্ধু, আজকে গুনাহ নিয়ে আসছো, গুনাহ নিয়ে বাড়িতে যাইবা না, একটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। ওই ব্যক্তিকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, রে মুসা, তুমি কি জানো না আমার একটা নাম যে গফফার, আমার একটা নাম রহিম, আমার একটা নাম রহমান, আমার একটা নাম সাত্তার। ওই বান্দাটা গুনাহগার ছিল, সবচেয়ে নিকৃষ্ট ছিল, কিন্তু যখন জঙ্গলের ভিতরে তোমরা ফালাইয়া দিয়েছ, ওই বান্দাটা ডাক দিয়ে বলে, ওগো দয়াল মালিক, আমাকে মা বাবা আদর করলো না, মা বাবা সন্তান বলে পরিচয় দিল না, আমাকে কেউ মায়া করলো না, আমাকে কেউ মোহব্বত করলো না, সমাজের মানুষ আমাকে পাগল বইলা ফালাইয়া দিল, সমাজের মানুষ আমাকে খারাপ বইলা পালাইয়া দিল, হাত পা বাইদা আমাকে জঙ্গলের ভিতর পালাইয়া রাখছে গো দয়াল মালিক। আমি শুনছি তোমার নাম রহমান, মাঝে মাঝে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি তোমার নাম গফফার। ওগো দয়াল মালিক, শুনেছি তোমার নাম রহিম,
আমার মতো গুনাহগারী জগতে নাই। এই গুনাহ করতে করতে আমার হাত না পাক, গুনাহ করতে করতে আমার জবান না পাক, গুনাহ করতে করতে আমার পা না পাক। ওগো দয়াল মালিক, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, রে মুসা কালিমুল্লাহ, বান্দা যখন আমার কাছে এরকম কাঁদতেছে, কান্না করতেছে, আমার ইশকের দরিয়ায় জুস মেরে উঠলো, আমার ইশকের দরিয়ায় জুস মেরে উঠলো, ওই বান্দাকে আমি আমার বন্ধু বানাইয়া দিয়েছি। শুধু মাফ করি নাই, ওই বান্দাকে আমার মুকাম্মেল ওলি বানাইয়া দিয়েছি। তওবা করি আবার তওবা বাঙ্গিলা, অবশেষে কাটি তওবা করিল। তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া আল্লাহ মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বন্ধু, আমাদের গুনাহ আছে না নাই? এই আওয়াজে হবে না তো, জোরে কও, গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আল্লাহর দরবারে চোখের পানি পালানোর চেষ্টা করো। দেখো, ওই পাগলার কথা মনে হইয়া গেল। ও মা, ও গো মা, ও হুসেনপুরের মা, ও লালপুরের মা, ও কয়রাকান্দার মা, ও আশুগঞ্জের মা, মনোযোগ দিয়া শুনো গো মা। একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও। তোমার মতো ভাগ্যবতী কেউ হবে না। তোমার সন্তান যদি তোমার জানাজাটা দিতে পারে, তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। তোমার সন্তানটা যদি হাফেজে কোরআন বানাইতে পারো, হাসরের ময়দানে তোমাকে নূরের টুপি পরানো হবে। ও গো মা, একটা সন্তানকে আলেম বানাও। তুমি তো খাজা মঈনুদ্দিনের মা, তুমি তো গাউসে পাকের মা, তুমি তো আমার নবীজির মা। ও মা, তুমি হাত রেখে দিয়ে বলে যাই, একটা সন্তানকে নেককার বানাও। সবাই মরে যাবে, সবাই চলে যাবে, কিন্তু সবার মরা যাওয়ার পরে আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিন দলের দরজা, আমলের দরওয়াজা বন্ধ হবে না। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে নেককার সন্তান, আরেকটা হচ্ছে এমন ইলম রেখে গেল যে ইলমের কারণে দ্বীনি কাজ হয়, উপকৃত হয়। কিতাব লিখে গেল, মাদ্রাসা দান করে দিল, মসজিদে দান করে গেল। এই তিন ক্যাটাগরির মানুষ কবরে চলে যাবে, তারপরও কবরে সওয়াব যোগ হতে থাকবে। ওগো মা, একটা পাগলা রাস্তার মধ্যে বসে আছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বাবা, আল্লাহর জিকির করলে আপনাদের কি কষ্ট হয়? আমি একটা হাদিস বলেছি, আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুজ জিকির, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হাদিস আছে, আফদালুজ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, সকালবেলা ভোরবেলা যদি কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে দোয়া করে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নিবে। আরে নবীর উম্মতের দল, একটা মায়ের সন্তান হয় না, অনেকদিন সন্তান হয় না। মা সন্তান যখন হয় না, কান্নাকাটি করে, স্বামীও কঠোর স্বামী। অনেক স্বামী আছে সন্তান না হইলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কৌকে, এ আওয়াজে মানি না, বলো কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে?
সন্তান না দেওয়ার মালিককে। আল্লাহর কাছে চাও, ওসিলা খুঁজো, আল্লাহর ওলির কাছে গিয়া বলো আল্লাহ একটু দোয়া করো, আল্লাহর কাছে একটু দোয়া করুন সন্তান দেওয়ার জন্য। শাহজালাল মুজাররদি আমিনের দরবারে যাও, গিয়া বলো আল্লাহ গো আমি গুনাহগার, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। শাহজালাল মুজাররদি আমিনী আপনার মকবুল ওলি, ওই ওলির ওসিলায় আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ দিতে পারে কি পারে না? ওই মায়ের সন্তান হইল, সন্তানটা কান্নাকাটি করে, মাটা কান্নাকাটি করে সন্তান দাও আল্লাহ সন্তান দাও। ওই স্বামীটা নিষ্ঠুর স্বামী ডাক দেয়া বলে, আরে ওয়াইফ, এর স্ত্রী আমার, তোমার যদি সন্তান না হয় আমি তোমাকে তালাক দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে এইরকম স্বামী আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, আসেনি? সব জায়গায় আছে বন্ধু। বন্ধুরে না না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সন্তান চাও। এর মা, সন্তানটা নেককার হয় না, আমার আল্লাহর কাছে চাও, তোমার সন্তান আমার আল্লাহ নেককার বানায়া দিবে। এখন সন্তানরা তো নষ্ট হয়ে গেছে মোবাইল পাইয়া, স্মার্টফোন পাইয়া, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আসে না নাই? সন্তান, এর যুবক, সময়টা নষ্ট কইরো না, সময়ের অনেক মূল্য আছে। যখন 25 বছর হয়ে যাবে, 20 বছর প্লাস হয়ে যাবে, তখন সময়ের মূল্যটা বুঝবা। ওই মায়ের সন্তান হয় না, স্বামী বলে দিয়েছে যদি সন্তান না হয় তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব। স্ত্রী দুঃখ বারাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, কেঁদে কেঁদে মুসা কালিমুল্লাহর কাছে চলে গেল। মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, ও গো আল্লাহর পয়গাম্বর, ও গো পয়গাম্বর, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আল্লাহর প্রিয় পয়গাম্বর, আল্লাহর নবী, আপনি একটু দোয়া করুন না আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে সন্তান দান করে। আল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে গেলে তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সব সময় কথা বলে, ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলো, কথা বলতে বলতে দেখবা আল্লাহকে দিদারের স্বাদ জাগবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সব সময় কথা বলে। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে আল্লাহর সাথে কথা বলবো? কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে আমার আল্লাহর সাথে কথা বলা। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো। লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুন বিকুলুবি যিকরুল্লাহ। অন্তর পরিষ্কার করে একমাত্র আমার আল্লাহর জিকির। ওই নবীজি গো দেখো ভাবিয়া, ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি। ওরে নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। হারে সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। ওরে মেরাজতে গেলেন নবী জুতা পরিয়া, হায় হায় মেরাজতে গেলেন নবী জুতা পড়িয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ ডাকেন সদা,
হাবিবে বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। জোরে কোন মারহাবা। আরে নবীর উম্মতের দল ওই মা মুসা কালিমুল্লাহর কাছে দোয়া করে, মুসা কালিমুল্লাহর কাছে চাই, ও পয়গম্বর, ওগো নবী, আল্লাহর কাছে একটু দোয়া করুন। মুসা কালিমুল্লাহ সেজদায় পড়ে আল্লাহর কাছে চায়, ওগো দয়াল মালিক, ওই মায়ের সন্তান হয় না, ওই মাকে একটা সন্তান দান করো। আমার আল্লাহ বলেন, সাথে সাথে মেসেজ পাঠায় দেয়। আল্লাহ বলে ওই মায়ের কপালে তকদিরে কোনো সন্তান নাই, ওই মাকে সন্তান দেওয়া যাবে না। ওই মায়ের মনে দুঃখ আরো বেড়ে গেল। মা কেঁদে কেঁদে আসতেছে রাস্তার মধ্যে, আর রাস্তার মধ্যে দেখা যায় একটা পাগলা জীর্ণ শীর্ণ পোশাক পরে, ভালো পোশাক না, চিরা খাতা পরে, চিরা কাপড় পরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করতেছে। কার জিকির? আল্লাহর জিকির করবেন। যেই দরবারে যাবেন সর্বপ্রথম তালিম হচ্ছে আমার আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত বেশি করবা তত আল্লাহকে দেখার স্বাদ জাগবে, আর আল্লাহর জিকির করবা যত আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছ থেকে মেসেজ পায়া মাকে বলে দিলেন। মা তো কেঁদে কেঁদে যাইতেছে, আর রাস্তার মধ্যে পাগলা আল্লাহ আল্লাহ জিকির করে। হঠাৎ করে ওই পাগলাটা ডাক দিয়া বলে, ওগো মা, ও মা দাঁড়ান, কি হয়েছে আপনার বলুন, কিসের জন্য কাঁদেন? ওই মা ডাক দিয়া বলে, কিসের জন্য কাঁদি? আপনাকে বলে কি লাভ? বলে না, আমাকে বলো, আমাকে বললে লাভ হইতে পারে। সুবহানাল্লাহ। বলে আমার সন্তান হয় না, আমার স্বামী বলেছে যদি সন্তান না হয় আমাকে তালাক দিয়ে দিবে, সেই দুঃখে আমি কাঁদি। ওই পাগলা বলে, আপনি টেনশন কইরেন না, আর কি হয়েছে বলুন। বলে আমি মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম আল্লাহর কাছ থেকে সন্তান নেওয়ার জন্য। আল্লাহ মেসেজ দিয়েছেন আমার তকদিরে কোনো সন্তান নাই, সেজন্য আমি আরো বেশি বেশি কাঁদতেছি। ওই পাগলা ডাক দিয়ে বলে, আরে মা, আর কান্না কইরেন না, আপনার তকদিরে সন্তান নাই, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে আপনাকে সন্তান আইনা দিতেছি। সুবহানাল্লাহ। সন্তান আইনা দিতেছি। ওই পাগলা আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, ওগো দয়াল মালিক, ওই মায়ের গর্ভে একটা সন্তান দাও। দেখা যায় 1 বছর পরে দেখা যায় ওই মায়ের কোলে সন্তান। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখা যায় গর্ভের মধ্যে, কুলের মধ্যে সন্তান, বড় সন্তান। সন্তান দিন দিন বড় হইতেছে। মুসা কালিমুল্লাহর মনে আর শান্তি নাই। আল্লাহ তো বললেন তার তকদিরে সন্তান নাই, তার তকদিরে সন্তান নাই। এখন কেন সন্তান দেখা যায়? এখন কেন সন্তান দেখা যায়? এখন কেন সন্তান? মুসা কালিমুল্লাহর মনে শান্তি নাই। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে যায়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া সেজদার মধ্যে পড়ে গেল। সেজদার মধ্যে গিয়ে বলে, ওগো দয়াল মালিক, আমাকে বলছো সন্তান নাই, সন্তান তার তকদিরে নাই, এখন কিভাবে সন্তান হইল? কিভাবে সন্তান হইল? আমার আল্লাহ বলে, আরে মুসা, কিভাবে হইল সেটা আমি বলতেছি পরে, আগে আমি একটু পরীক্ষা করি তোমাকে। আমার গোশতের টুকরা দরকার, আমাকে একটু গোশত নিয়ে আসো আমার জন্য। মুসা কালিমুল্লাহ দৌড়াইয়া চলে গেল। মুসা কালিমুল্লাহ দরবারে দরবারে যায়, সবার কাছে যায়, কোনো দরবারে কেউ গোশত দেয় না। বলে আল্লাহর জন্য গোশত দাও। আরে কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো? শিরিক করতেছো নাকি? আল্লাহ তো গোশত খায় না, আল্লাহ তো কিছু খায় না, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম। তুমি তো বলেছো আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ কিছু খায় না। এখন গোশতের টুকরা কেন আল্লাহর জন্য নিবা?
সব জায়গায় যায়, কেউ দেয় না। হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছে, ওই পাগলাটাকে দেখা যায়। ওই পাগলার কাছে চাইলো, আল্লাহর জন্য একটু গোশত দাও। ওই পাগলার সাথে সাথে দাঁড়ালো অস্ত্র নিয়া, উরাত থেকে সাথে সাথে গোশত দিয়ে দিল। হঠাৎ করে আবার মনে হয়ে গেল, আল্লাহর জন্য গোশত চাইলো আর আমি এই গোশত দিব, এটা কেমন করে? এই গোশত দিলে তো হবে না। ও ভাই, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমার কলিজাটা দিয়ে দিব, নাও আল্লাহর জন্য আমার কলিজাটা নিয়ে নাও। বলে লাগবে না ভাই, গোশত এতটুকুই যথেষ্ট। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গোশত নিয়ে আল্লাহর দরবারে বলে, ওগো আল্লাহ, গোশত নিয়ে এসেছি, এই নাও গোশত, এই নাও গোশত। আমার আল্লাহ বলেন, আরে মুসা, তোমার শরীরে তো গোশত আছে, তুমি তো দরবারে দরবারে গিয়েছো, কত দরবারে গিয়েছো, কত জনের কাছে গিয়েছো, কেউ তো গোশত দেয় নাই, কেউ তো তোমাকে গোশত দেয় নাই। তোমার কাছে তো গোশত ছিল, তুমিও তো দিলা না কেন? তোমার কাছে শরীরে তো গোশত ছিল, তুমি কেন দিলা না? তুমি তো দিতে পারতা। ওই পাগলাটা দিল, ওইটা হচ্ছে আমার পাগলা। তুমি চাইছো সন্তান দেওয়ার জন্য, ওই মায়ের তকদিরে সন্তান ছিল না, ওই মায়ের তকদিরে সন্তান ছিল না। কিন্তু ওই পাগলা যখন চাইলো, ওই পাগলা আমার পাগলা, ওই পাগলা আমার পাগলা, ওই পাগলাটা যখন চাইছে, আমি খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম। ঠিক না বলো? ওরে তুমি যেদিন যাবে গো চলি, আমাকে যেও না ফেলে রে, ওরে রাইকো তোমার চরণ তোলে, রাইকো উমার চরণ তুলি, প্রাণ ভরে দেখতাম, দয়াল চান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হই না যে বদনাম, আজিজি চান হই না যে বদনাম, সালাম শাহ চান হই না যে বদনাম। ঠিক না? আরে বন্ধু, সেজন্য পাগলা, আল্লাহর পাগল হও, আল্লাহর পাগল হও। আগে যত বড় হুজুরই না হও না কেন, আগে আল্লাহর ওলির সহবতে যাও। আল্লাহর পাগল ছাড়া মুক্তি নাই। আল্লাহর ওলি যত বড় আল্লাহর ওলি হয়েছে, সবাই আল্লাহর ওলির সহবতে থেকে হয়েছে। আমি বলেছিলাম, সর্বপ্রথমেই বলেছিলাম, মুসা কালিমুল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন, স্মরণ আছে নি? এই কথা বলে 2-3 মিনিটে আমি শেষ করে দিব আলোচনা। আমার বন্ধুবর গোলাম রব্বি আজিজি সুরলিত কণ্ঠে মন মুগ্ধকর আলোচনা করে থাকেন। আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? মুসা কালিমুল্লাহ যখন খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, দেখেন বেলায়েতের পাওয়ার কেমন। বেলায়েত, আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। সেজন্য আল্লাহর ওলির কদমে যাও, আল্লাহর ওলির সহবতে যাও। আল্লাহর ওলির সহবত ছাড়া উপায় নাই। ওই মুসা কালিমুল্লাহ যখন খিজির আলাইহিস সালামের সহবতে আল্লাহ পাঠাইলেন, খিজির আলাইহিস সালাম জানেন তিনি একটু বেশি কথা বলেন, বলছেন আপনি আমার সঙ্গে থাকবেন, কিন্তু শর্ত হচ্ছে কথা বলতে পারবেন না, ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ। রওনা দিতে লাগলেন নৌকা দিয়ে, নৌকা পার হতে লাগলেন। দেখা যায় নৌকা পার হওয়ার পরে তাদেরকে টাকা নিল না, একটা পয়সাও নিল না, একটা দিরহামও নিল না। ওনারা পার হয়ে গেলেন। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ছিদ্র করে দিলেন। সুবহানাল্লাহ। তখন মুসা কালিমুল্লাহ তো ধৈর্য কম, পাগল হয়ে গেছে, কি ব্যাপার, নৌকা দিয়ে আপনাকে সুন্দর করে পার করে দিল, কিন্তু শেষে আপনি তার ক্ষতি করলেন, পয়সাও নিল না,
বলে আপনাকে বলেছি আমি ধৈর্য ধারণ করতে হবে, আপনার তো শর্ত ছিল কথা বলতে পারবেন না, আপনি আমার সঙ্গচরে চলে যান। বলে না না আমি ধৈর্য ধারণ করব, আমাকে উত্তর দিতে হবে না। উনি চলে গেলেন, সামনে যাইতেছেন, রাস্তা যাইতেছে, হঠাৎ করে একটা সন্তান, ছোট্ট একটা সন্তান ছিল, ওই সন্তানটাকে খিজির আলাইহিস সালাম হত্যা করলেন। সুবহানাল্লাহ, এটার হাকিকত আছে, এটা সুবহানাল্লাহ, আশ্চর্য ঘটনা। একটা সন্তানকে হত্যা করে ফেললেন। আবার আরেকটু সামনে গেলেন, এখনো মুসা কালিমুল্লাহ ধৈর্য ধরতে পারে না। মুসা কালিমুল্লাহ বলে আয় হায় কি করলেন, আপনি একজন বুজুর্গ, বুজুর্গ হইয়া আপনি সন্তানটাকে হত্যা করলেন কিসের জন্য? বলে আমি বলছিলাম না আপনি কথা বলতে হবে না, ধৈর্য ধরতে হবে, কথা বলা বন্ধ, স্টপ, আপনি কথা বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে কথা বললাম না, বেয়াদবি মাফ করবেন। আর একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখা যায় একটা দেয়াল ভেঙে গেছে, একটা প্রাচীর, একটা বাউন্ডারি ভেঙে গেছে। তিনি কি করলেন, ওই বাউন্ডারিটাকে নিজে মেরামত করে তৈরি করে বাউন্ডারিটা তৈরি করলেন। ওই সময় মুসা কালিমুল্লাহ আবার পাগল হয়ে গেছে, কি ব্যাপার, এটা ভেঙে গেছে, ভেঙে গেছে তো ভালো, আপনি তো তৈরি করে দিচ্ছেন, মজুরও নিলেন না, টাকাও নিলেন না, পয়সাও নিলেন না, কারণটা কি? মুসা কালিমুল্লাহ জবাব যখন এইরকম করে, তখন খিজির আলাইহিস সালাম আর চুপ থাকতে পারে না। বলছিলাম না আপনি সহ্য করতে পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই যে প্রথম জিনিসটার হাকিকত, আমি নৌকাটা কেন ছিদ্র করেছিলাম, কিসের জন্য ছিদ্র করেছি জানেননি? ওই জায়গার মধ্যে একটা জালিম বাদশা আছে, যেই নৌকাগুলা ভালো, যেই নৌকাগুলা ভালো ওই নৌকাগুলাকে নিয়ে নেয় ওই জালিম বাদশা। এজন্য আমি ওই নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি, ওই দরিদ্র নৌকা মাঝিওয়ালা যেন নৌকা না নেয়, নৌকাটা যেন জালিম বাদশা গ্রহণ না করে, সেজন্য আমি নৌকাটাকে ছিদ্র করে আমি তার উপকার করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন না। 2 নাম্বার, সন্তান কিভাবে আপনি খুন করলেন? সন্তান কিসের জন্য খুন করলেন? বলে এই সন্তানটা আমি বুঝতে পেরেছি আল্লাহর রাডারে, বেলায়েতের পাওয়ারে আমি বুঝতে পেরেছি এই সন্তানটা মা বাবার জাহান্নামের কারণ হবে। সেজন্য রে বাবা এমন একটা সন্তান রাইকে যায়েন না যেই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। একটা সন্তান নেককার সন্তান বানায়া যান। আজকে গোলাম রব্বি আজিজি মা বাবা নেককার সন্তান বানায়া গেছে, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেও যায়, তারপরে কবরে সওয়াব পাবে, ঠিক না? হাফেজ রিয়াজুল হাসান কাদরি সাহেব মা বাবা দুনিয়া থেকে পর্দা করলেও কবরে থেকে থেকে সওয়াব পাবে। নেককার সন্তান, আজকে কারি আব্দুল সালাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু সন্তান নেককার সন্তান গো, এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছে, তারা অন্ধকার কবরে, কিন্তু তারা আল্লাহর ওলি জিন্দা, তারপরও তাদের আমল নামায় আরো সওয়াব যোগ হতে থাকবে। জোরে কয় না সুবহানাল্লাহ, যোগ হতে থাকবে সওয়াব। ওই সন্তানটাকে কেন হত্যা করলাম? জাহান্নামের কারণ। সেজন্য মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাইছি সন্তানটাকে হত্যা করে, আর আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এর চাইতে আরো নেককার সন্তান দান করে দাও। মুসা কালিমুল্লাহ বুঝে না, কিন্তু খিজির আলাইহিস সালাম এই পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দেওয়ার মালিক কে? বেলায়েতের পাওয়ার কে দেয়? আল্লাহর ওলি বানায় কে? আরে বন্ধু 3 নাম্বার, প্রাচীর কেন তৈরি করলা? আবার টাকা পয়সা নিলা না, ফ্রি মাগনা তুমি প্রাচীর তৈরি করলা কিসের জন্য? বলে এর হাকিকত হচ্ছে এটা হচ্ছে ইতিমদের মাল। এই যে প্রাচীরের নিচে দেখছেন, এটা হচ্ছে ইতিমের মাল। ইতিম সন্তানগণ ছোট্ট ছোট্ট বড় হয় নাই, ওরা বুঝে না সম্পদ কি জিনিস, এজন্য প্রাচীর তৈরি করে দিছি। ওরা যখন বড় হয়ে যাবে ওরা নিজের মাল সংগ্রহ করবে, হেফাজত করবে। এটাই হচ্ছে আল্লাহর ওলি। সেজন্য খিজির আলাইহিস সালামকে অনেকে নবী বলা, আবার বলে আল্লাহর ওলি। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয়, অহংকার থাকতে পারবে না। মুসা কালিমুল্লাহ বলেছিল আমি বড় পণ্ডিত, আমি বড় জ্ঞানী। আল্লাহ দেখা দিয়েছে তোমার চাইতে আরো বড় পণ্ডিত আছে। কথা বলুন ঠিক না? তোমার চাইতে আরো জানলেওয়ালা আছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর বুজুর্গ যারা, ওরা কখনো বলে না আমি বড় বুজুর্গ, আমি বড় মাওলানা, আমি বড় বলি, আমি বড় বলি, এগুলা বলে না। কথা বলুন ঠিক না? আমাদেরও উচিত এইরকম হতে হবে। আমাদেরকে অহংকার করা যাবে না। হিংসা, অহংকার, এগুলা লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কথা বলুন ঠিক না? আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আর যুবকদেরকে নসিহত করব, যুবক তোমার মতো যুবক নামাজ পড়ে আসে না নাই? জোরে কেউ আসে না নাই?
স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে নামাজ মিস দেয় না, আসে না নাই, ব্যবসা করে চাকরি